বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা 27/3/2025 তারিখে পদার্পণ করেছি এবং আজ উপবৃত্তি ও ভাতার টাকা পাবে সবাই। কারণ আপনারা জানেন যে আসলে 26 তারিখ বাংলাদেশে একটি সরকারি ছুটি ছিল, তারপরেও 26 তারিখে কিন্তু অনেকজনই টাকা পেয়েছিল। এই টাকাটা কিন্তু সারা হয়েছিল আপনাদের 25শে মার্চে। তো 25শে মার্চের টাকা কিন্তু আপনারা পেয়েছেন 26 তারিখে, কিন্তু 26 তারিখে সন্ধ্যাবেলায় এসে কিন্তু টাকা পাওয়ার পরিমাণটা এতটাই খারাপ হয়েছিল যে আসলে কেউ টাকা পাচ্ছে না, যার কারণে আপনারা যারা গর্ভবতী ভাতার বাকি টাকার জন্য অপেক্ষা করতেছেন, আর গর্ভবতী ভাতার বাকি টাকা বলতে আপনারা জানেন যে 800 টাকা, এবং এই টাকাটা কোন মাসের এই বিষয়টা জানার আগে আপনারা যারা উপবৃত্তি ও ভাতার টাকা সম্পর্কে জানার জন্য আমার এই ভিডিওতে এসেছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন। কারণ আজকে উপবৃত্তি ও রাতের বেলায় উপবৃত্তি ও ভাতার টাকা নিয়ে এমন একটা নিউজ প্রকাশ করা হবে যেটা আপনারা এর আগে কখনো দেখেননি, যেটা দেখে আপনারা সবাই আতঙ্কিত হতে পারেন, আবার কেউ বিচলিত হতে পারেন, আবার কেউ মনে করেন যে ধৈর্যহারাও হতে পারেন। এটা এমন একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে যা আপনাদের কখনোই মনে করেন যে এটার মনে করেন যে আশা করেননি যে এরকম একটা ঘটনা ঘটতে যাবে। তাও আবার সময় রয়েছে আপনাদের হাতে মাত্র 3 থেকে 4 দিন। এই 3 থেকে 4 দিনের মধ্যে এরকম একটা মনে করেন যে ঘটনা ঘটতেছে যে ভাতা ও উপবৃত্তির টাকা নিয়ে বিশাল বড় একটা পরিবর্তন আসতেছে। আর এই পরিবর্তনে কারো কারো হয়তো জীবন বিপন্নও হয়ে যেতে পারে, যে যার সংসার মনে করেন যে ভাতার টাকা বা উপবৃত্তির টাকার জন্য চলতেছে না। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা অনেক শর্ট করব। তো তার আগে আবারও বলতেছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করলেন না তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন, না হলে কিন্তু পরবর্তী আপডেট মিস করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতার জন্য যারা অ্যাড হয়েছেন এবং উপবৃত্তির জন্য যারা অ্যাড হয়েছেন, যে গর্ভবতী ভাতা এটা কিন্তু আসলে প্রতি মাসে 800 টাকা করে দেওয়ার কথা। আর আপনারা বিশেষ করে আমাকে বারবার ইমো, হোয়াটসঅ্যাপ এবং আমার গ্রুপে এসে খুবই বিরক্ত করতেছেন যে আসলে গর্ভবতী ভাতা তো 4800 টাকা দেওয়ার কথা, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাদের কাছ থেকে 4000 টাকা মেরে খেয়ে আপনাদেরকে মাত্র মনে করেন যে 800 টাকা দিচ্ছে? ভিউয়ার্স, আমি আপনাদেরকে বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা আসলে ভিডিওটা স্কিপ করার জন্য কিন্তু বুঝতে পারেন না যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু প্রতি মাসে আপনাদের জন্য 800 টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। তো যেহেতু 800 টাকা করে বরাদ্দ রাখা হয়েছে, আপনারা জানেন যে বিগত যত কিস্তি আপনাদের বাকি ছিল সমস্তগুলোই কিন্তু দেওয়া হয়েছে। তবে আপনারা গ্রুপে দেখেছেন যে অনেকজনই পোস্ট করেছে তারা নাকি 4800 টাকা পেয়েছে। এই বিষয়টা সত্য হতে পারে, আবার মিথ্যা হতে পারে। কেন সত্য মিথ্যা আমি আপনাদেরকে বলি, যে কেউ কেউ কিন্তু অনেক দিন থেকে টাকা পায়নি, যাদের কারণে তাদের যে ব্যাক বাউন্স ছিল বা বাউন্স ব্যাকের টাকাটা সেটা সহ তাদেরকে কিন্তু 4800 টাকা দেওয়া হয়েছে। আর যারা নিয়মিত ভাতার টাকা পেয়ে থাকেন তারা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের 23 তারিখে 800 টাকা পেয়েছিলেন, এবং আপনারা যে 800 টাকা পেয়েছেন এটাও কিন্তু আপনাদের নিয়মিত কিস্তি। তবে এখন পর্যন্ত সবাই কিন্তু আপনাদের গর্ভবতী ভাতার টাকা পাননি, কারণ কালকে যে ইএফটিগুলো ট্রান্সফার করা হয়েছিল, কালকে বলতে আমি এখনও কিন্তু এটা 26 তারিখে ভিডিওটা তৈরি করতেছি, তো 25 তারিখে যখন ইএফটিগুলো ট্রান্সফার করা হয়েছিল তখন কিন্তু সবার ইএফটি দেওয়া সম্ভব হয়নি, অথবা কিছু কিছু ইএফটিতে প্রবলেম থাকতে পারে। এগুলোকে কিন্তু আজকে রাত মনে করেন যে হয়তো ইফতারের পরেই মনে করেন যে আপনাদের সমস্ত প্রকার ভাতার টাকা ব্যাপক হারে ছাড়া হবে, এবং সেই সাথে ছাড়া হবে উপবৃত্তির টাকা, যারা উপবৃত্তির টাকার জন্য ওয়েট করতেছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে কিন্তু উপবৃত্তির টাকা ছাড়ার কথা রয়েছে। আপনাদের হচ্ছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, এবং হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি, এবং হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যে উপবৃত্তিগুলো রয়েছে, এবং সেই সাথে কিন্তু আপনাদের জেনারেলের যে উপবৃত্তির টাকাটা 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এটাও কিন্তু ছাড়ার কথা রয়েছে। যদি ইএফটিতে কোনো প্রকার হ্যাসেল না হয় তাহলে কিন্তু আপনাদের টাকা ছেড়ে দিবে, আর যদি ইএফটিতে সমস্যা হয় তাহলে কিন্তু আজকে মনে করেন যে আমি এই ভিডিওটা সকালবেলায় পাবলিশ করলাম, বেলা 2টা বা 3টার পরে আমার কাছে অবশ্যই যে কোনো একটা নিউজ আসবে সুনির্দিষ্টভাবে যে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা এটা ঈদের আগে দেওয়া সম্ভব হবে কিনা। এটা কিন্তু আমি শুধু জেনারেলের কথা বলতেছি, কারণ জেনারেলের উপবৃত্তি বাদ দিয়ে বাকি যতগুলো উপবৃত্তি রয়েছে সবার ইএফটি এবং টোকেনগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে, এবং সবার টোকেন ঠিক রয়েছে। তো যেহেতু সবার টোকেনগুলো ঠিক রয়েছে, সেই উপবৃত্তির টাকাগুলো যাওয়া কোনো ব্যাপার না, এগুলো কিন্তু খুব দ্রুত যাবে। তো এই জন্য কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো চেক দিতে পারেন, কারণ অনেক সময় যে মনে করেন সার্ভারে বিজি থাকার কারণে মেসেজগুলো গিয়ে আপনাদের কাছে পৌঁছায় না। তো মেসেজগুলো গিয়ে যদি না পৌঁছায় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো থাকবে। তো সেই হিসেবে আমি দয়া করে আপনাদেরকে বলবো যে যারা এখনও বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতার টাকা এবং হচ্ছে শিক্ষা উপবৃত্তির হচ্ছে আপনাদের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং হচ্ছে কারিগরি উপবৃত্তি এবং অন্যান্য যে উপবৃত্তির টাকাগুলো পাননি, আগে অ্যাকাউন্টগুলো চেক করবেন। আর আপনাদের টাকাগুলো কিন্তু সবচেয়ে বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে রাত 8টার পরে থেকে। তো তার আগে আমি কিন্তু আপনাদেরকে যেটা বললাম যে ভাতা এবং হচ্ছে উপবৃত্তির টাকা নিয়ে একটা অমূল পরিবর্তন আসতেছে, সেই ভিডিওটা আপলোড করে দিব। তো এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো খুব কম থাকার কারণে ইউটিউবে অনেকেই পায় না, যার কারণে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।